জোরে বলুন না, চলবে। তাই আমাদেরকে দেখতে হবে, পীর সাহেবকে চেক করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনার এলাকায় যে পীর সাহেবরা আসে, আমার জানা মতে ইনাদের মধ্যে অধিকাংশ পীরেরা ভালো, সুন্দর, সলে, নেককার ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিয়াচকের বুকে কম ভণ্ড পীর আছে, তবে কম আছে, তবে অন্যান্য জায়গায় ভণ্ডে পুরে ভরে গেছে। বা হানা বলুন না। আচ্ছা, অন্যান্য জায়গায় যদি ভরতে পারে, আস্তে আস্তে কালিয়াচকেও ভরতে পারে। হানা বলুন না, কালিয়াচকে ভরতে পারে না। তাই ভাই বলতে চাই, মান্নত করা যায়, মান্নত করা যায়, তবে মান্নত চলবে জায়েজ কাজের, না জায়েজ কাজের মান্নত চলবে না। কেউ যদি নামাজের মান্নত করে, জায়েজ আছে। কেউ যদি রোজার মান্নত করে, জায়েজ আছে। কেউ যদি ফকিরকে খাওয়ানোর মান্নত করে, জায়েজ আছে। কেউ যদি মসজিদে দান করার মান্নত করে, জায়েজ আছে। কেউ যদি মাদ্রাসায় দান করার মান্নত করে, জায়েজ আছে। কোন ব্যক্তি যদি ফকিরকে কাপড় পরানোর মান্নত করে, জায়েজ আছে। কিন্তু ভাই আপনাদের এখানে আরেকটা কথা বলবো, মাজারে চাদর চাপানোর মান্নত চলবে না, চলবে না? চলবে না, চলবে না? এর আগে হয়তো আলোচনা করেছি, মাজারে চাদর চাপানোর মান্নত, এইটা কিন্তু চলবে না। কেন চলবে না ভাই? কারণ মাজারে একের বেশি চাদর চলবে। কয়টা চাদর? একটাই চাদর, অনলি ওয়ান চাদর চলবে। একের বেশি চাদর চললে, এটা একের বেশি চাদর চাপলে সেটা ফুসুল খরচি হবে, সেটা অপচয় হবে। আর ইসলাম শরীয়তে অপচয় করা, ফুসুল খরচি করা, এটি নাজায়েজ এবং গুনাহের কাজ, নাজায়েজ এবং গুনাহের কাজ। তবে একের উপর যখন চাদর চাপাবেন, ফুসুল খরচি হলে ওটা জায়েজ কাজ হলো না নাজায়েজ হলো? বাপ এজন্য বলেন, জায়েজ হলো না জায়েজ? নাজায়েজ হলো। যদি সেটা নাজায়েজ হয়, তাহলে সেই কাজের মান্যত করা যাবে যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, তবে কালিয়াচকের বুকে আপনি যদি দরগা শরীফ যান, পান্ডুয়া শরীফ যান, ওখানে চাদরগুলো যদি অ্যানালাইসিস করেন কোথায় থেকে চাদরগুলো আসলো, তাহলে আপনি পাবেন মোথাবাড়ি আর কালিয়াচক থানা থেকে সব থেকে বেশি চাদর যায়। যায় কি যায় না? মোথাবাড়ি এবং কালিয়াচকের বুক থেকেই সব থেকে বেশি চাদর যায়। আমি বলতে চাই ভাই, ওই চাদরটা ওখানে না দিয়ে কিছু বইপত্র কিনে মানুষের মধ্যে যদি বিতরণ করতেন, অথবা কাপড় টাপড় কিনে ফকির মিসকিনদেরকে যদি দান করতেন, অথবা কাপড় টাপড় কম্বল টম্বল কিনে পাগল পাগলিদেরকে দিতেন, হাজার গুণ, লাখ গুণ, কোটি গুণ বেশি নেকি পেতেন। আর ওই পীর সাহেব আমাদের যে হুজুর আকিয়ে পাক রহমাতুল্লাহি আলাইহি আছেন, উনি বেশি খুশি হতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হতেন বাপ? বেশি খুশি হতেন। তবে এখানে একটা আলোচনা করা ইচ্ছা করে, আচ্ছা, খাসির মান্নত করা, গরুর মান্নত করা, হালুয়ানের মান্নত করা, মুরগার মান্নত করা, মুরগির মান্নত করা চলবে না, চলবে না? এখন তো ঝটকা লাগবে। কি লাগবে? চলবে না, চলবে না ভাই? বলবো বলবো। একজন আসেন না 500 1000 টাকা একজন দিলেন, এই টাকাই দিতে চায় না। হ্যাঁ জি, যেটা হয়েছে চলে গেছে। আচ্ছা, আপনি দাড়ি কেটেছেন এতদিন ধরে, এখন কি আর দাড়ি রাখবেন না? যে হুজুর আমি তো এতদিন দাড়ি কেটে এনেছি, আর দাড়ি রেখে লাভটা কি? আরে যেটা রেখে কেটেছেন ওটা গুনাহ হয়েছে, এখন রাখবেন, এখন কি হবে? গুনাহ হবে না নেকি হবে? এই নেকি হবে না গুনাহ? তো যেগুলা চলে গেছে চলে গেছে, ওটার জন্য গুনাহ হয়েছে, এখন ওটার জন্য আল্লাহ তাআলার দরবারে খাস দিলে তওবা করতে হবে, মন দিয়ে, দিল দিয়ে, প্রাণ দিয়ে তওবা করে নিতে হবে। তাহলে আল্লাহ তাআলা যদি চান আপনাকে maaf করে দিবেন। কথা বুঝে গেল? তাহলে ওটা maaf পেয়ে যাবে। আর যদি আল্লাহ না চান, তাহলে ঠুকাই খেতে হবে, মার খেতে হবে, কুটাই খেতে হবে, কবরে গিয়েও, হাসরে গিয়েও। কথা বুঝে গেল ভাই? হ্যাঁ, গরু ছাগলের মান্নত করা চলবে কি চলবে না? এটা বললে আপনারা রাগ করবেন, এই জন্য টাকা দিতে চান না। একজন যুবক ভাই হলো না যে আমি 1000 টাকা দিচ্ছি, হুজুর মশলাগুলো বলেন, আটকে কেন থাকবে? 500 টাকা করে দিচ্ছি, মশলাগুলো বলছি। শুনুন মুসলমান, আমাদের দেশে, আমাদের এলাকায় আমরা পীরপন্থী বা আমরা পীর মেনেছি খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি আলাইহিকে দেখে। কি নাম? মানিরুল শেখ। মানিরুল শেখ ভাই আমার দিয়েছেন 500 টাকা। একবার জোরদার নারা লাগান তো। অনেকক্ষণ থেকে একজন ব্যক্তি তো কমসে কম রাজি হয়েছে। নারায়ে তাকবীর। এইরকম নারা দিবেন, টাকা দিলেন না, কোন নারাটা জোরদার দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মানিরুল ইসলাম সাহেব
500 টাকার দাতা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর হবে না ভাই, কোন একজন ভাই আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ।